হ্যালো ব্রোজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি জিক্সার SF 155cc এটা আছে বাইকটা, এর 2018 মডেল, এটার আমি রিভিউ করব। এর ওয়েট আছে 140 কেজি, 12 লিটার পেট্রোল ট্যাঙ্ক আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, আর পেছনে হচ্ছে সুইং আর্ম এর মোনো সাসপেনশন দেওয়া, আর এর সামনে হচ্ছে টেলিস্কোপিক ফ্রন্ট ফোকস যেটা আছে ডিস্ক লাগানো সামনে পেছনে। এর সাইজ হচ্ছে 266 mm। এর সিঙ্গেল চ্যানেল ABS আছে ফ্রন্টে, আর ব্রেক ক্যালিপারটা আছে বাইব্রির, আর এটাতে FI ইঞ্জিন আছে, 5 স্পিড ম্যানুয়াল, আর মাইলেজ মোটামুটি 48 বলে, ওই 45 to 48 এর মধ্যেই পাওয়া যায়। এবার এর ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি যে এই সুজুকির ইঞ্জিন এতই ভালো, এই বাইকটা দেখুন 1,20,346 কিলোমিটার চলেছে উইদাউট এনি প্রবলেম। আজকেও আমরা অনেক দূর পর্যন্ত রাইড করে এসেছি, এখন নিয়েও যাব, কোনো ইস্যু নেই। নাথিং প্যানেলগুলো আছে যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি, এখনো ঠিকঠাকভাবেই আছে, মেনটেন করে রাখে বলে, তো সেই জন্য এখন ওটা থেকেও কোনো সেরকম এক্সট্রা কোনো সাউন্ড বা কিছুই নেই, একদম পারফেক্ট কন্ডিশনই থাকে। আর এর সিঙ্গেল সিট থাকায় এখানে প্যারেন্টসদের নিয়েও যাওয়া কোনো অসুবিধা নেই সেরকম একটা, যেহেতু স্প্লিট নেই। আর পেছনেরটা হচ্ছে 140/60 R17। এর ফ্রন্ট হুইল হলো 100/80 17 ইঞ্চ। শুধু ইঞ্জিনের উপরও ডিপেন্ড করে না, কিভাবে চালানো হচ্ছে, কিভাবে কেয়ার নেওয়া হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে, কারণ এরকম 1,20,000 এত কিলোমিটার চলার পরেও যে গাড়িটা ঠিকঠাকভাবে চলছে। আর হচ্ছে এই মিররগুলো যেমন ওয়াইড, দেখতেও সুবিধা হয় ঠিকই, কিন্তু ছোটোখাটো গলি থেকে বেরোতে গেলে অন্য কোনো বাইকের সঙ্গে টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। আমরা আসার সময় একটা বাইকের সঙ্গে এই মিররগুলো টাচ হয়ে গেছে, যার জন্য এটাকে 90% সময় গুটিয়ে রাখতে হয়, আর গুটিয়ে রাখলে কিছু দেখা যায় না। এর যেরকম ইঞ্জিনটাও ভালো, তেমন যে কেয়ার করবে বা যে এর ওনার হবে তাকেও ততটাই রেসপন্সিবল হতে হয়। এর খারাপ দিকটা যদি বলি, যেহেতু সিঙ্গেল সিট যেমন ভালো, সেরকম খারাপ হচ্ছে যে রাইডার আছে সে যখন কোনো ব্রেক মারছে বা এগিয়ে যাচ্ছে, তখন যে পিলিয়ন আছে সে অটোমেটিক স্লিপ খেয়ে তার গায়ের মধ্যেই চলে আসে, হাতে প্রেশারটা বেশি পড়ে আর কি। মানে সেপারেট হলে কি হতো যে একটা ডিস্টেন্স মেনটেন হতো, বাট এরকম স্লোপটা এরমই রয়েছে যে পিলিয়ন কমফোর্ট একদমই নেই বললেই চলে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আর লাস্টে যাওয়ার আগে এক্সস্ট নোটটা শুনে যান, এক্সস্ট নোটটা কিন্তু ভালো লেগেছে।